ॐ एकं परमं ब्रह्म ॐ एकं शरणं मम सर्वेषां मिलनं तस्मै ओंकाराय नमो नमः। যে পরম সত্তায় সকল খণ্ড সত্তাসমূহ এক হয়ে শ্রেষ্ঠের রস আস্বাদন করে, সেই পরম মন্ত্র পবিত্র ওঙ্কারে শরণাগত হচ্ছি। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। যার অহেতুক করুণা আমাদের সকলকে আজকে আমার এই দিনভাষণ শুনছেন, তাদের সকলকে শ্রী গুরুর সাক্ষাৎ প্রকাশ জ্ঞানে আমি আমার শ্রদ্ধাপ্রত প্রণাম নিবেদন করি। আমরা খুব আন্তরিক পরিবেশে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা মুনির সুমহান দর্শন সম্পর্কে ভাব বিনিময় করার চেষ্টা করছি এবং ধারাবাহিকভাবে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আমরা সহজ সরলভাবে শ্রীগুরুর নির্দেশ অনুধাবন করার চেষ্টা করছি। আমাদের সংঘগতভাবে আমাদের অনেক দায়িত্ব, কর্তব্য ইত্যাদি রয়েছে। এখন কি শুনছে কিনা দেখো আমার? দেখা যায়? তো আজকে এক ভক্তের সঙ্গে আলোচনা হচ্ছে। তো আলোচনাটি আমাদের সংঘ জীবনে কুসংস্কার প্রসঙ্গে। এখন কুসংস্কার কাকে বলে, এ বিষয়টি আমাদের সাধারণভাবে একটু বোঝার চেষ্টা করতে হবে। কুসংস্কার হচ্ছে সেই সকল সংস্কার কিংবা আচরণ, বিশ্বাস যেগুলো একজনের সাধন জীবনে কল্যাণ বিরোধী হয়ে দেখা দেয়। এখন আমাদের জীবনের বিভিন্ন প্রেক্ষিত রয়েছে, কাজেই কুসংস্কারও বিভিন্ন রকম হতে পারে। যেমন আজকে যে ভক্ত আলোচনায় এসেছিলেন, তিনি কথা প্রসঙ্গে গৃহপ্রবেশে একটা ভালো দিন চাই। তো আমি বললাম যে ভগবানের সব দিনই তো ভালো না, তবুও একটা বিশেষ দিন আছে, বিশেষ বিশেষ দিনকে মর্যাদা দেওয়া হয়।
এখন বিশেষ বিশেষ দিনকে মর্যাদা দেওয়ারও অনেকগুলো বিষয় বিবেচনার আছে। এই যে তিথি নক্ষত্রের অবস্থান অনুযায়ী আমরা ভালো দিন খারাপ দিন এরকম নির্ধারণের চেষ্টা করি, কিন্তু একবারও ভেবে দেখি না যে নক্ষত্রসমূহ স্বাধীনভাবে বিচরণ করে না। বিশ্ব ব্রহ্মাণ্ডে তারাও একটা অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে তাদের কক্ষপথে বিচরণ করে থাকে। এই গ্রহ নক্ষত্র যাদের অবস্থানের মাধ্যমে আমরা ভালো দিন খারাপ দিন এগুলো বলে থাকি, সেগুলোও কিন্তু স্বাধীন নয়, ভগবানের নিয়ন্ত্রণে তারা তাদের কক্ষপথে বিচরণ করে থাকে। আমরা যারা অখণ্ডগণ তারা কারো বিশ্বাসকে আঘাত করতে চাই না, কিন্তু প্রশ্নটি হলো যে আমাদের জন্য শ্রী ভগবানের করুণাই হচ্ছে একমাত্র বিবেচনার বিষয়। আমাদের প্রার্থিত বিষয় হচ্ছে শ্রী ভগবানের করুণা। এখন এই গ্রহ নক্ষত্রের বিষয়টি যদি আমরা আমাদের জীবনে বাড়াবাড়ি ভাবে দেখতে চাই, তবে তাতে করে ঈশ্বরকে আমরা সাময়িকভাবেও ভুলে যাই কিনা, এটি তো একটা বিশেষ বিবেচনার বিষয়। আমাদের মনে রাখতে হবে মানুষের জীবনে ভগবানকে ভুলে থাকার মতো কল্যাণ বিরোধী আর কোনো সংস্কার নাই। ভগবানকে যেভাবেই হোক আমরা যদি ভুলে যাই, সেটি আমাদের জীবনে কল্যাণ বিরোধী বিষয় হবে এবং সেটি হচ্ছে কুসংস্কার। মানুষ সাধ্যমতো শ্রী ভগবানকে কৃতজ্ঞতা জানাবে, মানুষ তার সকল আবেগ শ্রী ভগবানের কাছে নিবেদন করবে। এটাই তো মনুষ্য জীবনের এক শ্রেষ্ঠ সার্থকতা। কিন্তু আমরা যখন ভগবানকে ভুলে গিয়ে অথবা ভগবানকে পাশ কাটিয়ে তার সমান্তরাল বা সমান্তরালের আপেক্ষিক কোনো সত্তার উপর নির্ভর করতে যাই, তখনই আমাদের যাবতীয় চর্চা ভগবানের কাছ থেকে দূরে সরে আসে। যে কোনো কিছুর ভয়ে, লোভে, অনুরোধে, উপরোধে কিংবা কৌতূহলবশত যখন ভগবান ছাড়া অন্য যে কোনো বিষয়ে আমরা নির্ভর করি, তখনই তা আমাদের জীবনে কল্যাণ বিরোধী হয়ে আসে। আজকে আমাদের সনাতনী সমাজে বংশানুক্রমিকভাবে ঈশ্বর নির্ভরের যে
একটি অভ্যাস দীর্ঘদিন থেকে একেবারে সনাতন ধর্মের আদি যুগ থেকে অনুশীলিত হয়ে আসছিল। আমরা দেখলাম মধ্যযুগে এসে আমরা যেন কক্ষচ্যুত হয়ে গেলাম বা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলাম। আমরা যেন ঠিক ঠিক শ্রী ভগবান, তিনি যে সর্বশক্তিমান, তিনি যে একমাত্র প্রভু, তিনি যে একমাত্র ভোক্তা, তিনি যে একমাত্র পূজ্য, এই বিষয়টি আমরা আমাদের আচরণের মধ্যে, অনুশীলনের মধ্যে ঠিক ধরে রাখতে পারছি না। এই যে বিভিন্ন অনুশীলন যা আমাদের ভগবানের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে আসে, সেগুলি হচ্ছে আমাদের কল্যাণ বিরোধী অনুশীলন বা কুসংস্কার। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি তার এক বাণীতে বলছেন, কুসংস্কারের নিকট মাথা না করিবার মতো সৎসাহস তোমার অগ্রে প্রয়োজন। যারা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণিকে গুরু হিসেবে মান্য করেন, তার চরণাশ্রয় যারা জীবনের জন্য প্রয়োজনীয় বলে মনে করেন, তাদের এই বিষয়টিতে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এখন কুসংস্কার প্রসঙ্গে বাবামণি তার প্রয়োগ সম্পর্কে কত উদার। তিনি প্রথমে বললেন, কুসংস্কারের নিকটে মাথা নত না করিবার মতো সৎসাহস তোমার অগ্রে প্রয়োজন, কিন্তু অপরের সংস্কারে আঘাত হানিবার কোনো আবশ্যকতা নাই। অন্যকে যদি ভ্রান্ত কথাশ্রিত বলিয়া বুঝিয়া থাকো, হিতোপদেশ দ্বারা আগে তাহার জ্ঞানের উন্মেষ করো। জ্ঞান আসিলে আপনিই সে তাহার কুসংস্কার ত্যাগ করিবে। তোমার ন্যায় কুসংস্কার বর্জনে সক্ষম যাহারা নহে, তাহাদের ভিতরে সে সামর্থ্য জাগাইতে চেষ্টা করো, কিন্তু কেহ তোমার যুক্তি বা প্রমাণ বোঝে না বলিয়া তাহাকে বিদ্বেষ করিও না। বিদ্বেষ শক্তি নহে, দুর্বলতা। গালাগালির নাম যুক্তি নহে, উচ্চ চিৎকারের নাম প্রমাণ নহে। সংস্কৃত ভাষায় লিখিত শ্লোক মাত্রেই শাস্ত্র নহে। মানুষের অন্তর্দেশে সর্বশাস্ত্রের অনন্তপার অম্বুদি বিরাজ করিতেছে, সেইখানে ডুবিতে মানুষকে সহায়তা করো। জবরদস্তিমূলক ও অপমানজনক ব্যবহারের মধ্য দিয়া জগতের একটি লোককেও আপন করিতে পারিবে না। সাধন সাগরে ডুবতে হবে, সাধন করতে হবে। এইটি হচ্ছে সাধক জীবনের সবচেয়ে বড় কথা। কাজেই কেউ যদি আমারই মতো করে সাধন না করে, তার জন্য তার সমালোচনায় ব্রতী হওয়া এটিও একটি কুসংস্কার। ধর্মক্ষেত্রে পরধর্ম বিদ্বেষের মতো কুসংস্কার আর কিছু নাই।
যে পরধর্মকে বিদ্বেষ করে, পরধর্মের নিন্দা করে, সে ভগবান থেকে ওই সময়ের জন্য দূরে সরে আসে। অর্থাৎ যে সময়টায় পরধর্ম নিন্দা চলে, পরধর্ম বিদ্বেষ চলে, সেই সময়টা বা জীবনের সেই অংশটা তার জন্য কল্যাণ বিরোধী। সুতরাং পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদেরকে যে সর্বজনীন এবং উদার আদর্শ প্রদান করেছেন, সেখানে একদিকে আমরা ভগবানকে না ভোলার নিষ্ঠা অনুশীলন করব, অপরদিকে অপরের অনুশীলন সম্পর্কে বিদ্বেষমূলক দৃষ্টি আমাদের থাকবে না। এটি আমাদের নৈতিক অনুশীলন হওয়া উচিত। আমরা যদি পরধর্ম বিদ্বেষে জড়িয়ে পড়ি, তৎক্ষণাৎ আমরা নৈতিক কুসংস্কারে আচ্ছন্ন হয়ে গেলাম। পরধর্ম বিদ্বেষ কে করে? যে নিজের সাধন পথ সম্পর্কে পরিপূর্ণ বিশ্বাসী নয়, সেই পরধর্মের দিকে দৃষ্টি প্রদান করে। যে মুহূর্তে নিজ সাধন পথে বিশ্বাস আসবে, তিনি তো সেই সাধন সাগরে ডুবেই যাবেন। বাইরের দিকে তাকানো তার আর সুযোগ থাকে না। সুতরাং এই বিষয়টাতে অখণ্ড মাত্রকেই বিশেষ সাবধান হতে হবে। আজকাল যে প্রযুক্তির উন্নতি হয়েছে, তাতে করে ইন্টারনেটে আমরা প্রায়শই বিভিন্ন ধর্মীয় প্রবক্তাদের বক্তব্য শুনি, যার অধিকাংশটাই জুড়ে থাকে পরধর্ম বিদ্বেষ। এখানে আমাদের কর্তব্য কি হবে? প্রথম কথা হচ্ছে, অখণ্ড হিসেবে আমরা অপরের জীবনের যা কিছু অনুকূল, সাধন অনুকূল, সেইটি আমরা শ্রবণ করব, দর্শন করব, গ্রহণ করব। প্রতিকূল বিষয়টা নিয়ে আমাদের কোনো রকম আগ্রহ থাকা উচিত নয়। কারণ অপপ্রচার বারবার দেখতে দেখতে, শুনতে শুনতে অনেকের মন দুর্বল হয়ে যায়। এই অপপ্রচারের প্রতি যে অনুসন্ধিৎসা, এটাও অনুশীলনের কুসংস্কার। সুতরাং আমরা আমাদের জীবনে আমাদের সাধন অনুকূল যা কিছু আছে, সেগুলো আমরা দেখব, শুনব বা গ্রহণ করব। এর বাইরে আমাদের কোন রকম আগ্রহ থাকা উচিত নয়। এবার আমরা যারা গুরু আশ্রিত, তাদের বিষয়ে সংক্ষেপে এই নিবেদন করব যে গুরুর নির্দেশ লঙ্ঘন করা এটি সংঘগত কুসংস্কার। আমরা অনেকেই দেখি যে আমরা গুরুর পরিচয় প্রদান করি, গুরুর বিষয়ে অনেক আবেগপূর্ণ কথা বলি,
কিন্তু গুরুর সাধন সম্পর্কিত, অনুশীলন সম্পর্কিত বিষয়গুলোকে আমরা অনেকটা এড়িয়ে যাই। এই যে গুরু বাক্যকে, গুরু নির্দেশকে লঙ্ঘন করা, এইটি সংঘগত কুসংস্কার। এই বিষয়টি কিন্তু আমাদের মধ্যে অত্যন্ত প্রকট হয়ে দেখা দিয়েছে। আমাদের দৈনন্দিন জীবনের করণীয় সম্পর্কে পরমারাধ্য শ্রী শ্রী বাবামুনি আমাদেরকে সুনির্দিষ্ট কর্মসূচি প্রদান করেছেন। আমাদের অনেকেরই সেই বিষয়ে আগ্রহ নাই। পরমারাধ্য শ্রী শ্রী বাবামুনি বংশানুক্রমিক সাধনার বিষয়ে যে সিদ্ধান্ত দিয়েছেন, সেই বিষয়ে আমাদের আগ্রহ খুব কম। আমরা আলোচনা, প্রত্যালোচনা ইত্যাদি ঘরের বাইরে করতে খুব ভালোবাসি। কিন্তু যে ভিত্তির উপরে করে বংশানুক্রমিক সাধন এগুবে, সেই পরিবারে আমরা সাধন ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো প্রয়াস গ্রহণ করি না। আমরা আমাদের আলোচনাগুলো বাইরে বাইরেই করি। নিজের ঘরের আর 5 জনকে নিয়ে বসে ভক্তি ভরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামুনির নির্দেশগুলো আমরা আলোচনা করি না, একে অপরকে অনুশীলনে উদ্বুদ্ধ করি না। পরমারাধ্য শ্রী শ্রী বাবামুনি তিনি আমাদের কাছে কোনো লৌকিক সম্পদ প্রত্যাশা করেন, কিন্তু তিনি অনুগ্রহ করে এ কথা বলেছেন যে পুত্রের সাধনা পৌত্রে, পিতার সাধনা পুত্রে, পুত্রের সাধনা পৌত্রে, পৌত্রের সাধনা প্রপৌত্রে, এইভাবে ধারাবাহিকভাবে 9টি প্রজন্মব্যাপী অখণ্ডগণের সাধন চলবে। অথচ আমরা আর 10টি বিষয়ে পরিবারের সকলকে উদ্বুদ্ধ করলেও সাধন বিষয়ে উদ্বুদ্ধ করার বিষয়ে আমাদের আগ্রহ খুব কম। পিতামাতা প্রায়শই জিজ্ঞেস করেন, পেট ভরে খেয়েছিস, ভালো খেয়েছিস? কিন্তু কয়জন ভাগ্যবান পিতা আছেন যারা পুত্রকন্যাকে বলেন, আজকে প্রাণ ভরে উপাসনা করেছ? আজকে বাবামুনির বাণী পাঠ করেছ? এগুলো দৃশ্যত অত্যন্ত সাধারণ বিষয়, কিন্তু মৌলিক প্রয়োজনীয় বিষয়। আমরা যে আমাদের আচরণ এবং অনুশীলনে গুরুর নির্দেশকে পরিবারের আর 5 জনের কাছে পৌঁছে দিচ্ছি না, এইটি আমাদের কুসংস্কার। এই বিষয়ে আমাদের অত্যন্ত সচেতন হতে হবে। ভ্রাতা, মাতা এবং ভগ্নীগণ, আমরা অখণ্ড বলে নিজেদের পরিচিত করতে ভালোবাসি, কিন্তু অখণ্ড মন মানসিকতা কি আমাদের এসেছে? জাতপাতের বিচার বা সাম্প্রদায়িকতা সামাজিক কুসংস্কার। আমরা এখনো এই সংকীর্ণ দৃষ্টিকে জয় করতে পারি নাই। এখনো অখণ্ড পিতামাতা
পুত্রকন্যার বিচারে এই সাম্প্রদায়িক পরিচিতিকে প্রাধান্য দিয়ে থাকে। কাজেই এটাই প্রমাণ করে যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামুনির যে মৌলিক নির্দেশ, তাকে লঙ্ঘন করার প্রবণতারূপ কুসংস্কার থেকে আমরা এখনো মুক্ত হতে পারি না। নিজ জীবনে ব্রহ্মচর্য ও সংযমের অনুশীলন, নিজ জীবনে সেবার অনুশীলন, এগুলো আমাদের মৌলিক কর্তব্য। এবং জগন্মঙ্গল সংকল্প আমরা উপাসনাকালে নিয়মিত করি, কিন্তু এই সংকল্পের বাস্তবায়ন আমরা কয়জনে করি? জগন্মঙ্গল শুধুমাত্র আর্থিক সম্পদের উপরই নির্ভর করে না, মুখ্যত তা নির্ভর করে চিন্তা এবং প্রতিজ্ঞার উপরে। আমরা সর্ববিষয়ে পরমারাধ্য শ্রী শ্রী বাবামুনির এই নির্দেশগুলো যদি পালনের চেষ্টা করি, তবেই আমরা বলতে পারব যে গুরু বলেছেন যে জগতে আমি নূতন ইতিহাস সৃষ্টি করিতে আসিয়াছি, গতানুগতিকতা আমার পন্থা নহে। আমরা তার সন্তান। এই সাংঘিক কুসংস্কারগুলো বিষয়ে দৃষ্টি না দিয়ে আমরা শুধু ধর্মীয় কুসংস্কার, অপরের সামাজিক কুসংস্কার, শিক্ষাগত কুসংস্কার, আচারগত কুসংস্কার, এগুলো নিয়ে যদি আমরা চর্চা করি, আমাদের সংঘের তো কোনো লাভ হবে না। সুতরাং আধ্যাত্মিক, নৈতিক, সাংঘিক, সাম্প্রদায়িক সকল বিষয়ে পরমারাধ্য শ্রী শ্রী বাবামুনি যে মৌলিক উদার নির্দেশ অনুশীলনের কথা বলেছেন, সেই বিষয়ে আমরা সচেতন থাকব এবং কোনো অবস্থাতেই গুরুবাক্য, গুরু নির্দেশ, গুরুর ইচ্ছা, গুরু প্রদত্ত সীমা আমরা লঙ্ঘন করব না। এইটি আমাদের প্রতিজ্ঞা হোক। এইটি যদি আমরা করতে পারি, অন্তত বলতে পারব আমরা কুসংস্কারকে জয় করেছি। পরমারাধ্য শ্রী শ্রী বাবামুনির অনুগ্রহে আমরা সকলে তার বাক্যে, তার নির্দেশে নির্ভর করি। এবং আমাদের মনে রাখতে হবে, নির্ভর যে করে তার চাইতে নিশ্চিন্ত কেউ নাই, কিন্তু নির্ভর করে সেই পরীক্ষাটি অধিকাংশই করে না। আসুন আমরা শ্রী গুরু বাক্যে নির্ভর করি এবং পরম নিশ্চিন্ত কল্যাণময় জীবন যাপন করি। হরি ওম।